আবার কোনো মানুষ নামাজ পড়ে কি হবে? মুনাফিক হবে। কথাটা কেন বলছি? কোন মানুষগুলি নামাজ পড়ে মুনাফিক হবে দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলছে, দেখাইতেছি। ইন্নাল মুনাফিকিনা, আল্লাহ কোরআন বলছে নিশ্চয় মুনাফিক যারা, ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। দেখেন কোরআন আল্লাহ কি বলছে, ইন্নাল মুনাফিকিনা তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। তো তারা, আমি অর্থটা বলতেছি, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, বরঞ্চ তারা আল্লাহকে ধোঁকা দিতে পারে না। মানুষকে আল্লাহকে ধোঁকা দিতে পারে? আল্লাহকে ধোঁকা দেওয়ার ক্ষমতা কারো আছে? কিন্তু তারা চেষ্টা করে আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে পারে না, বরঞ্চ তারা নিজেরাই ধোঁকা খায়। কিভাবে তারা ধোঁকা খায়? আল্লাহ কোরআনে বলছে যে যখন তারা নামাজে দাঁড়ায়, তখন কি করে? নামাজে কামুক কুসালা, তারা অলসভাবে দাঁড়ায়। আল্লাহকে ধোঁকা দেওয়ার লক্ষণ দেখেন, যখন তারা নামাজে দাঁড়ায় কামুক কুসালা, তারা কি করে? অলসভাবে দাঁড়ায়। ইউরাউনান নাসা, মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। তখন তারা অলসভাবে নামাজে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য দাঁড়ায়, আর তাদের জিকির হয় না নামাজের মধ্যে, জিকির হয় কম, অল্প। মানে আল্লাহকে স্মরণ করে অল্প, করে না এমন কোনো কথা না, আল্লাহকে স্মরণ করে কিন্তু কম করে। কি করে? কম করে। তো কোরআনে কি বলছে, যদি আপনি নামাজে দাঁড়ায় আল্লাহকে কম স্মরণ করেন, নামাজে দাঁড়ায় যদি অলসভাবে নামাজে দাঁড়ান, এই দাঁড়াইছেন আল্লাহু আকবার, মন বাড়া না, মন গেছে বন্ধ কি রেখে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, এই যে অলসতা, এই অলসভাবে নামাজে দাঁড়াইছেন, নামাজে জিকিরও কম করতেছেন, আল্লাহকে স্মরণ কম করতেছেন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে দাঁড়াইছেন যে আমি যদি নামাজটা না পড়ি তাহলে মানুষ আমার মন্দ কইব। যাই মসজিদে নামাজটা পড়াই, একটা তসবিহ লই হাইটটা বাড়ি, আর তসবিহ মানুষ মনে করবো আমি খুব পরেশগার, খুব নামাজি। এইরকম মনোভাবনা যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি কি করলেন? আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করলেন, বরঞ্চ আপনি ধোঁকা দিতে পারলেন না, বরঞ্চ আপনি নিজেই ধোঁকা খেলেন। আপনি মুনাফিকের কাতারে গেলেন। কোথায় গেলেন? মুনাফিকের কাতারে গেলেন। এই জন্য ইবাদত বন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে তোমরা দাসত্ব করো। খেয়াল করেন, আল্লাহ বলছে তোমরা আমার গোলামি করো। আমরা আল্লাহর গোলামি করব, দাসত্ব করব, কিন্তু দাসত্বটা হতে হবে হুজুরি কালবে। কি কালবে? হুজুরি কালবে, যেই কালবের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো ধারণা নাই। আপনার উদ্দেশ্য যদি দুনিয়াদারি থাকে, তাহলে এগুলি আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আমরা কিন্তু আসলে দুনিয়ার মানুষের কতগুলো উদ্দেশ্য সহি নিয়ত থাকে না, যার কারণে আজকে ওয়াজে মানুষের হেদায়েত না, যার কারণে আজকে মানুষকে ভালো করে বুঝাইতেছে মিষ্টি ভাষা দিয়া, মিষ্টি ভাষা কোরআন তালাওয়াত করতেছে, কিন্তু কোরআন তালাওয়াতরা আল্লাহর উদ্দেশ্য করতেছে না, পয়সা ইনকামের উদ্দেশ্য করতেছে। মসজিদ বানাইতেছি আল্লাহর নামাজের জন্য, কিন্তু আসলে আল্লাহর উদ্দেশ্য করতেছি না, নিজের ব্যবসার জন্য করতেছি। বলে কেমনে করতেছি? রাস্তার বেয়া ভিক্ষা করতেছে মসজিদের লেগে, করেনি? আল্লাহ কইছে যে ভিক্ষা করে মসজিদ বানাও, তো রাস্তার বেয়া ভিক্ষা করতেছে। অর্থ কি? এখানে যদি 1000 টাকা পাই, তাহলে 1000 টাকার মধ্যে 300 টাকা মসজিদে দিব, 700 টাকা আমরা বাইরটা নেব। উদ্দেশ্য কিন্তু এটা। তো এই উদ্দেশ্যটা যখন হয়, তখন এটা কি আল্লাহর জন্য হয়? এটাকে বলা হয় কি? ধর্ম ব্যবসা। এটাকে কি বলা হয়? ধর্ম ব্যবসা বলা হয়। এই জন্য প্রত্যেকটা জিনিসের মধ্যে দাসত্ব, আল্লাহর দাসত্বের জায়গায় যদি আপনি পয়সার দাসত্ব করেন, দুনিয়ার দাসত্ব করেন, অসহায়তার দাসত্ব করেন, তাহলে এই বন্দেগী কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। এই জন্য আল্লাহওয়ালারা, আল্লাহওয়ালাদের জীবন চরিত্র আপনি খেয়াল করে দেখেন, তারা গাছতলার বসে থাকে, বড় বড় জুব্বা কাব্বার খেয়াল তাদের নাই। তারা আল্লাহকে ডাকবো, আল্লাহর দেনের সাধনার মধ্যে সবসময় নিমগ্ন থাকে। অথচ ওই মানুষগুলিতে আমরা খারাপ মনে করি। কি মনে করি? খারাপ মনে করি। আমার দেখাশোনা কিছু কিছু পাগল মানুষ আছে যারা আল্লাহর পথে চলে, শরীয়তের দৃষ্টিতে পাগলের উপরে কোনো আইন নাই। কি নাই? আইন নাই। 3 শ্রেণীর মানুষের উপরে শরীয়ত প্রয়োগ করা যায় না।
তিন শ্রেণীর মানুষের উপরে শরীয়তের বিধান নাই, হুকুম নাই। এখন এই মানুষটির উপরে যদি আপনি শরীয়তের ফতোয়া জারি করেন, তাহলে আপনি কি আলেম না জালেম? কথাটা খেয়াল বোঝার চেষ্টা করুন। তিন শ্রেণীর মানুষের উপরে ফতোয়া কার্যকর না, ইসলামের বিধান তাদের উপরে নাই, চাপ দেওয়া যাইতো না। কারণ তারা কি নিয়মের বাইরে গেছে, কথা বুঝছেন? নিয়মের বাইরে গেছে, তারা নিয়ম পালন করার সামর্থ্য তাদের নাই। কোন মানুষগুলি? এক হলো নাবালক। কারা? নাবালক। নাবালক মানুষের উপরে শরীয়তের হুকুম আছে? তারা নামাজ পড়লো সই, না পড়লো সই। এখন আমি যদি চা পাই তুই নামাজ পড়তে হবে, নাহলে কাফের হয়ে গেছে গা, নামাজ না পড়লে এই হইছে সেই হইছে, এখানে কি ফতোয়া চলবো? 2 নম্বরে যারা মাতাল, পাগল, যাদের কি মাতাল হয়ে গেছে গা, জ্ঞান শূন্য হয়ে গেছে গা, এখন আপনি একটা বলে সে আরেকটা বলে। আপনি কোন যদি বাড়ির যা হ্যাঁ কম ডাকা যাইতাম, তো এখন এই মানুষেরই কি শরীয়তের হুকুম দেখাইলে কাজ হবে? তাদের উপরে শরীয়তের হুকুম নাই। 3 নম্বর হচ্ছে পাগল। পাগল যারা পাগল হয়ে গেছে গা, সংসার সাইরা দিছে, দুনিয়া ঘর বাড়ি জীবন সংসার সাইরা তারা পাগল হয়ে গেছে গা, তাদের উপরে শরীয়তের কোনো হুকুম নাই। কিছু কিছু মোল্লা আছে ইউটিউবের মধ্যে দেখবেন, ওই পাগলটার কাছে গিয়েছে ভিডিও করে, আপনি যদি নামাজ পড়েন না, আপনি সূরা জানেন? আলহামদু সূরা কই পারবেন? ওই আয়াতুল কুরসি জানেন? তারা প্রশ্ন করে সূরা জানেন? আরে বেটা, এরা তো পাগল, এরা সূরা জানবো আর না জানবো কি? এরা জানলি কি না জানলি কি? এরা তো তোমার মতো সংসার করতেছে না, মসজিদে গিয়ে পয়সা রুজু করতেছে না, ওয়াশ করে কন্ট্যাক্ট করতেছে না, এরা তো তোমার মতো দুনিয়াদারি ধর্ম ব্যবসার মধ্যে মত্ত নাই। তারা মাজারের উপরে আল্লাহর ওলিদের দরবার উপরে থাকে, মানুষের দিলে খানা দিলে উপাসী থাকে, ঠিক নেই? তাদের উপরে শরীয়তের হুকুম নাই, তুমি তাদের উপরে এই প্রশ্ন করো করে যে তুমি ইডা জানো নি হিডা জানো নি? এরা জানলে জানুক, না জানলে নাই। আর জ্ঞান যদি ভালো থাকে, এরা যদি বুঝে যে আমার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সংসার করতে হবে, তাই তারা তো অটোমেটিক বাড়িতে চলে আসবে, ঠিক না বেরি? তাদের তুমি জোর করে আনতে পারবা? জটমট কাটটা তাদেরকে নিয়ে আসা যাবে? তাহলে যেই আলেমরা এই বিষয়টাকে বুঝতে পারে না, তখন তারা মানুষের হেদায়েত করবে কিভাবে? এই জন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেরে চিনতে হবে। কারে চিনতে হবে? নিজেকে নিজে চিনতে হবে যে আমি কি। শুরু থেকে শুরু করবেন যে আমি কি, আমি একজন মানুষ, ঠিক না বিরি? আমি কোথা থেকে আসছি? আল্লাহর দরবার থেকে আসছি, আবার আল্লাহর দরবারে আমাকে ফিরে যেতে হবে। আমাকে দুনিয়ার ময়দানে কিছু সময়ের জন্য আল্লাহ পাঠাইছে, এই সময়টার ভিতরে আল্লাহর দরবারে কিছু কামাই করে আল্লাহকে খুশি করা যায়, এরকম কিছু নিয়ে আল্লাহর দরবার আবার যাইতে হবে। যেহেতু আল্লাহ অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করছে। আল্লাহ কোরআনে অসংখ্য অনেক আয়াতের মধ্যে বলছে যে হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আমার নাজ নিয়ামত ভোগ করাইতেছি, জান্নাতি খাবার তোমাদেরকে খাওয়াইতেছি। তোরা আল্লাহ জান্নাতি খাবার কি খাওয়াইতেছে? আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, তরমুজ, কত কিছু আমাদেরকে খাওয়াইতেছি নি? তো এত সব খাওয়ানোর পরও আরেক দল মানুষ আছে, বেহেশতের মধ্যে গিয়া আঙ্গুর খামো, বেহেশতে গিয়ে কি খামো? আঙ্গুর খামো, আপেল খামো, আনার খামো, বেহেশতে যে মজার ফল আছে, যে সুন্দর সুন্দর ফল আছে, এই ফলগুলি বেহেশতে গিয়া খামো। এই বেশি করে নামাজ পড়লে বেহেশতের মধ্যে গিয়ে ফল খাওয়ান যাবো, ঠিক না বুঝি? আর বেহেশতের মধ্যে ফল খাইবার লাগে তুমি নামাজ পড়তা, ফল খাইবার লাগে রোজা রাখতা। আল্লাহকে বেকলের ঘর বেকল, তোর দুনিয়াতে কি ফল আমি কম খাওয়াইছি? কোন বেহেশতের ফলটা দুনিয়ার তোরা খাওয়াইছি না? সব ফলই তোরা খাওয়াইতেছি, তারপরে ফল খাবার লাগি পাগল ইস্যুত করে। ফল খাওয়ার লোভে যদি কেউ বন্দিগি করে, এ বন্দিগি কবুল হবে? যদি দুজখের বয়ে কেউ বন্দিগি করে, এ বন্দিগি কবুল হবে? কার বই করতে হবে? একমাত্র আল্লাহ। আর ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে কার খুশির জন্য? একমাত্র আল্লাহর খুশির জন্য। এই কথা মনে রাখতে হবে যে বেহেশতে যায় আর দুজখে যায় এটা আমার চিন্তার বিষয় না। মালিক যদি খুশি হয়ে জায়গা, মালিক আমার কই রাখবো এটা তো মালিকই ভালো জানে। আজকাল জমানার মধ্যে, বর্তমান যুগের মধ্যে খেয়াল করে দেখেন, কেউ থাকে সোনার ঘরে, কেউ থাকে টিনের ঘরে, কেউ থাকে দালানে এয়ার কন্ডিশনের মধ্যে, থাকে কি না? এখন আল্লাহ যে একজন বান্দারে কোন জায়গার মধ্যে রাখবো, তার কর্ম অনুযায়ী, তার আমল অনুযায়ী, তার সাধনা অনুযায়ী, তার মহাব্বত অনুযায়ী আল্লাহ তার জন্য জায়গা নির্ধারণ করব, ঠিক না বেটি?
বেহেশতের মধ্যে তো সব জায়গা যখন উন্নত হবে এমন না, বেহেশতের ভিতরে উঁচু নিচু জায়গা আসে, কোনো বেহেশতের জায়গা আসে খুব আকর্ষণীয় জায়গা, আবার কোনো জায়গা আসে একটু নিম্নমানের জায়গা। তো যেই জায়গার মধ্যে যার আমল যতটুকু, যার মহাব্বত আল্লাহর প্রতি যতটুকু, তাকে আল্লাহ ওই জায়গার মধ্যে দিবেন। তো এটা তো আল্লাহর ইচ্ছা, এটা তো আমাদের ইচ্ছা না। আমাদের কাজ হলো আল্লাহর রহমতের আশা করা। কিসের আশা করা? আল্লাহর রহমত পাওয়ার জন্য চেষ্টা করা, আল্লাহকে ডাকা, আল্লাহকে খুশি করার চেষ্টা করা। আপনার মন যদি সরল থাকে, সরল দেশের পথিক যদি আপনি হন, তাহলে আপনার জন্য আল্লাহর রহমতের অভাব নাই। আর আমি যদি আপনার বুঝাই, এই মিয়া তুমি গিয়ে ফজরে গিয়ে তাড়াতাড়ি গিয়ে নামাজ পড়ো, নামাজ পড়া এই ওজিফাটা পড়বা যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা, এই ওজিফাটা পড়লে আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত সব নেকে ভরপুর হয়ে যাবে। যদি তুমি একবার পড়ো তো আসমান থেকে জমিন পর্যন্ত নেকে ভরে যাবে। তাহলে 100 বার পড়লে কি বলবো? একবার পড়লে যদি আসমান থেকে জমিন পর্যন্ত বইরে জায়গা, তো দ্বিতীয়বার পড়লে কোনটা বলবো? আমার কও, একবার পড়লে যদি আসমান থেকে জমিন পর্যন্ত বরট হয়ে জায়গা, তো দ্বিতীয়বার পড়লে কি বলবো? 100 বার পড়লে এরপরে পরে গুলি তুই বা কই? আর এই পরিমাণ কেডা দিল যে আসলে নেকে বইরে যাবো গা? আল্লাহর রহমতের কোনো শেষ আছে নাকি? হ্যাঁ, তুমি যে পড়তেছো এর জন্য আল্লাহ কত নেকি, কত রহমত আল্লাহ দান করব। এটার কি আল্লাহর রহমতের কোনো পরিমাণ আছে? আল্লাহর কুদরতের কোনো পরিমাণ আছে? যারা পরিমাণ নির্ধারণ করে, এটা কোন বেকুবের কথা? তুমি নিজেরই প্রশ্ন করো, এটা কোন ধরনের বোকামি কথা? আল্লাহর রহমতের আবার পরিমাণ আছে নাকি? আল্লাহর দয়ারও কোনো পরিমাণ আছে নাকি? মাপ আছে নাকি? আল্লাহ অসংখ্য দিব। কি দিব? আল্লাহ কোরআনে কোনো জায়গা তো মাপের কথা বলছে না। আল্লাহ বলছে আমার অসংখ্য নিয়ামত তোমাদেরকে দান করছি, আমার নাজ নিয়ামত তোমাদের জন্য জান্নাতের মধ্যে অসংখ্য নাজ নিয়ামত রয়ে গেছে। দুনিয়াতে তোমরা আমার দাসত্ব করলে তোমাদের জন্য অসংখ্য নাজ নিয়ামত আছে। সুবহানাল্লাহ। তো অসংখ্য মানে কি? সংখ্যা নাই। অসংখ্য কি? সংখ্যা নাই, মাপ নাই, অগণিত, যেটা নাকি দুনিয়ার কেউ গণার ক্ষমতা